ব্যাংকের লোন পরিশোধ করার জন্য কি ব্যাংকে টাকা রেখে সুদ নেওয়া যাবে? এই সুদ দিয়ে কি ব্যাংকের সুদ পরিশোধ করা যাবে? ব্যাংকে সুদি লোন নেওয়ার ফলে যে সুদ জমেছে, সেই সুদ আদায় করার জন্য আপনি ব্যাংকে টাকা রেখে সুদ নেবেন, সেই সুদ দিয়ে ব্যাংকের সুদ দিয়ে কাটাকাটি করবেন, অর্থাৎ সুদের টাকা সুদে দিয়ে দিবেন। এরকমটি করা জায়েজ আছে কিনা? উত্তর হলো না, এভাবে করা জায়েজ না। কারণ আপনি সুদি লোন নিয়েছেন, এটি একটা হারাম কাজ আপনার ছিল। এখন সেটি থেকে বের হয়ে আসার জন্য আবার আপনি ব্যাংকে টাকা রেখে সেই টাকার বিপরীতে সুদ নেবেন, এটি আরেকটি হারাম কাজ হবে। তো একটি হারাম কাজ এর প্রতিকারের জন্য আরেকটি হারাম কাজে আপনি লিপ্ত হতে পারেন না। বিশেষ করে সুদ ভক্ষণ করা যেমন হারাম, সুদির কারবার করা, সুদি লেনদেন করা এটাও হারাম। আপনি দ্বিতীয় যে লেনদেন করতে চাচ্ছেন সেখানে আপনি সুদটা নিজে ভোগ করবেন না, বুঝলাম, কিন্তু সুদি চুক্তি তো করেছেন, আপনি সুদ গ্রহণ করবেন, সুদ গ্রহণ করার উদ্দেশ্যে টাকা জমা করেছেন, সেটা তো করেছেন। এটা তো সেলফ একটা হারাম কাজ। অতএব একটি হারাম কাজ থেকে বাঁচতে গিয়ে আরেকটি হারাম কাজে লিপ্ত হওয়া মানে দুইটি হারাম কাজে লিপ্ত হওয়া। তো এটা কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না। বরং আগে যে লোন আপনি নিয়ে ফেলেছেন, যার ফলে যে সুদ এসেছে, সেটা আপনার তখন যদি জানা না থাকে অথবা আপনি আল্লাহর ভয় সেরকম ছিল না, সেজন্য করেছেন, এখনও আপনার বোধ হয়েছে, তাহলে সেক্ষেত্রে এখন আপনি সচেতনতা সৃষ্টি হওয়ার পর দ্রুততার সাথে সুদ পরিশোধ করে দিয়ে লেনদেনটাকে আপনি চুকিয়ে ফেলুন, ক্লোজ করে ফেলুন। এটা যদি হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেটা মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার এটার জন্য আলাদা হারামে লিপ্ত হওয়ার দরকার নেই বা কোনো যৌক্তিকতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। সুদি কারবার করার পর কারোর যদি ওয়াজ নাসিহা আল্লাহর পক্ষ থেকে এসে তার কাছে পৌঁছেছে এবং তিনি অ্যাওয়্যার হয়েছেন, সচেতন হয়েছেন, এর ফলে তিনি বিরত থেকেছেন, তাহলে আগে যেগুলো করেছেন সেগুলো আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তো এই জন্য আপনি নতুন করে সুদ নেওয়ার, সুদে যে টাকা জমা রেখে সে টাকা দিয়ে পরিশোধ করার কোনো যৌক্তিকতা নেই।